ঠিক তখনই ছোট্ট রিমন লাজুক মুখে এগিয়ে এলো। তার হাতে ছিল মাত্র 20 টাকা। এত কিছু দিলেন, কিন্তু আমার তো কম টাকা। টাকা কম না রে, তোমার হাসিটাই আমার লাভ। টাকার হিসাব নয়, তার কাছে বড় ছিল এক শিশুর হাসি। মানবতাই ছিল তার আসল লাভ। এরপর ধীরে ধীরে এসে দাঁড়ালেন বৃদ্ধ আব্দুল কাকু। কাপা হাতে টাকা গুনছিলেন তিনি। চোখে ছিল অসহায়তার ছাপ। হায় রে, 10 টাকা কম পড়ে গেল বাবা। কিন্তু রাফসানের মনে কোনো দ্বিধা ছিল না। সে হাসিমুখে বাকিটা মাফ করে দিল। বৃদ্ধ কাকুর চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। রমজানের এই দোয়া হয়তো সোনার চেয়েও মূল্যবান। চারদিকে ফিসফিসানি শুরু হল। দেখছেন, এই ছেলেটা সত্যিই আলাদা। রমজানে এমন দোকানদারি দরকার। সততা আর ভালোবাসা ধীরে ধীরে মানুষের হৃদয় জয় করতে লাগল। রাফসানের দোকানে ভিড় বাড়তেই করিমের মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সে জলিলকে নিয়ে গোপনে ষড়যন্ত্র শুরু করে, লাভের জন্য যে কোনো পথ বেছে নিতে চায়। করিম গুজব ছড়াতে থাকে, রাফসানের খাবার নিয়ে সন্দেহ তৈরি করে। বাজারে ধীরে ধীরে ছায়া নেমে আসে, কিছু মানুষ সন্দেহ করতে শুরু করে। তবুও রাফসান শান্ত থাকে, সত্যের ওপর ভরসা রাখে। কিন্তু পরিচিত মুখ দূরে সরে গেলে তার মন কষ্ট পায়। সে ভাবতে থাকে, সত্য কি শেষ পর্যন্ত জয়ী হবে? মা তার মুখের কষ্টটা বুঝে গেলেন। মা তাকে সাহস জোগাতে বললেন, সত্যের পথে থাকলে ভয় কিসের বাবা? মানুষ আজ না বুঝলে কাল বুঝবে। মায়ের কথায় যেন নতুন শক্তি পেল রাফসান। তাই রাফসান ভেঙে পড়ল না। সে বিশ্বাস করল, সত্যের শক্তি সময়ের চেয়ে বড়। সবাইকে সামনে দাঁড়িয়ে সে বলল, আমি যা বিক্রি করি তা নিজের পরিবারের জন্য রাখি। কথাগুলো বাজারের বাতাসে ভেসে গেল। Chapter 3. লোডিং। এমন গল্প নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।